হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলা ভিডিওর সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে এক্সট্রা গ্রিড লাইন আপনি কিভাবে একটি গ্রিডে অ্যাড করবেন এবং গ্রিডের নাম্বারিং গুলো কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখানে একটা গ্রিড দেখতে পাচ্ছেন, এই গ্রিড গুলো একই রকম নয় সবগুলো, হ্যাঁ। এগুলো আলাদা আলাদা এবং এক্সট্রা গ্রিড লাইন এগুলো এখানে বসানো হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। তো আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটা অন করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে এসে আন্ডার ভিডিওস আপনারা হচ্ছে যে অনেকগুলো টেকলা রিলেটেড টিউটোরিয়াল পাবেন, যেগুলো আপনাদের টেকলা শিখতে সহযোগিতা করবে আশা করি। তো চলুন আজকের আলোচনায় ফিরে যাই। তো এই গ্রিড লাইনটি আঁকার জন্য বা এরকম একটি গ্রিড লাইন নেওয়ার জন্য বা এক্সট্রা গ্রিড লাইন নেওয়ার জন্য আমরা নতুন করে একটা প্রজেক্ট নিচ্ছি। তো গ্রিড লাইন নেওয়ার জন্য বা আপনার মন মতো গ্রিড লাইন আঁকার জন্য এখন আমরা গ্রিড লাইনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আপনার এখানে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা আগের যে ডায়লগ গুলো ছিল আমরা সেগুলো উঠাই দিচ্ছি। ওকে, ওটা দিয়ে এটা মডিফাই করতেছি এবং এইটা যে মডিফাই করলাম এখন এইটা আমরা এখন আমাদের ইচ্ছা মতো নিব, ঠিক আছে। এদিকে ধরেন আমাদের তিনটা বা ছয়টা, আমরা ধরলাম যে ছয়টা গ্রিড লাইন আছে আমাদের বা পাঁচটা পাঁচটা গ্রিড লাইন আছে, তাহলে গুণন 5, এখানে 6 মিটার করে দিলাম, মনে করলাম যে 6 মিটার করে পাঁচটা আছে। ওকে, এটা এরকম নিলাম। তো এখন একটা গ্রিড আছে ধরেন এরকম, ঠিক আছে। তো এখন এইদিকে আমরা আরো আস্তে আস্তে গ্রিড গুলো বাড়াবো। হ্যাঁ, তো এর জন্য এই যে এখানে যে, আচ্ছা এটা না, হচ্ছে যে এখানে দেখেন সিলেক্ট গ্রিড আর একটা আছে সিলেক্ট গ্রিড লাইন, ঠিক আছে। এটাতে ক্লিক করে রাখলে আপনার ইন্ডিভিজুয়াল গ্রিড গুলো সিলেক্ট হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি এটা কপি পেস্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা এটা এখান থেকে কপি পেস্ট না করে আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা একটা কনস্ট্রাকশন লাইন নেব, ঠিক আছে, বিষয়টা ইজি করার জন্য আর কি, ঠিক আছে। তো আমরা একটা কনস্ট্রাকশন লাইন নিলাম, এখন এই কনস্ট্রাকশন লাইনটাকে আমরা এখন কপি করব। ওকে, এটা কপি করে আমরা আমাদের ইচ্ছা মতো এটা কপি করে ডান পাশে নিয়ে যাব। তো এখন আমরা এটা নেব হচ্ছে এক্স এর দিকে, হ্যাঁ। তো এক্স এর দিকে 6 মিটার করে নিলাম, ধরলাম যে ছয়টা নিলাম 6 মিটার করে। হুম, 6 গুণন 6 মিটার বা 5 মিটার করে নিলাম, কপি করলাম। ওকে, এটা কি কপি হলো? কপি হলেও তো এটা দেখা যাচ্ছে না। কপি হলেও এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা যদি এটা সরাসরি কপি করি, এক্স এর দিকেও করব 6টা। ও না, এখানে করব 6 মিটারের 6টা, কপি করলাম। কপি করলে এখানে 6 মিটারে 6টা হয়ে যাবে। তাহলে এটা আমরা এইভাবে না করে অন্যভাবে করব। এখন আমরা এখানে একটা কনস্ট্রাকশন লাইন নেব। কনস্ট্রাকশন লাইন, এটা যদি এখান থেকে নেই তাহলে কনস্ট্রাকশন লাইনটা একটু বড় দেখাবে। ওকে, হ্যাঁ, এখন আমরা কনস্ট্রাকশন লাইন সিলেক্ট করব, সিলেক্ট করে এটা কপি করব। আচ্ছা, 6 মিটারের 6টা কপি। হ্যাঁ, এখন আমাদের কনস্ট্রাকশন লাইন কপি হয়ে গেছে। এখন এদিক দিয়ে আমরা হচ্ছে যে আরেকটা কনস্ট্রাকশন লাইন নেব। ওকে, তো এদিক দিয়ে কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য আবার কনস্ট্রাকশন লাইনে যাব, গিয়ে এখান থেকে বরাবর যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত নেব। নেওয়ার পরে এটা আবার ফির সব জায়গা দিয়ে কপি করে দেবো, না সব জায়গা দিয়ে না, আমরা এটা হচ্ছে এখানে, আচ্ছা এটা কপি করে নিই, কপি করে নিয়ে এইখান থেকে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আবার এটা দিয়ে দিয়ে দিলাম, তাহলে এখানে দুইটা হয়ে গেল, এখানকার দুইটা ফিক্সড হয়ে গেল। দুইটা না, এখানে আরেকটা দিব। তিনটা ফিক্সড হয়ে গেল। ওকে, আমরা এখানে তিনটাই দিব, ঠিক আছে। নেওয়ার পরে কনস্ট্রাকশন লাইন যখন নেওয়া হয়ে যাবে, এখন হচ্ছে যে আমাদের এক্সট্রা গ্রিড লাইন নিতে হবে, ঠিক আছে।
এক্সট্রা গ্রিড লাইন হলো এই যে আপনাকে মডেলিং এ আসতে হবে, মডেলিং এ এসে এডিট গ্রিড লাইন, হ্যাঁ এটাতে এসে আমরা আমাদের এই যে শর্ট গ্রিড লাইন গুলো আছে এখানে ধরে, হ্যাঁ আমরা এইটা হচ্ছে যে কনস্ট্রাকশন লাইন আমার যতটুকু প্রজেক্ট আছে পুরোটাতে আমি নিয়ে গেলাম। ওকে, পুরোটাতেই নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি পরেরটাতেও তাই করব, পরেরটাতেও তাই করব। তার কারণ আমার তিনটা গ্রিড হচ্ছে যে লম্বালম্বি থাকতে হবে, তিনটা না আমাকে অ্যাকচুয়ালি আরেকটা রাখতে হবে, চারটা। আচ্ছা, চারটা যখন হয়ে গেল তখন আমার আড়াআড়ি একটা গ্রিড লাইন আছে, ঠিক আছে, এই দিক দিয়ে একটা গ্রিড লাইন আছে। তো আমি এখান থেকে এই পর্যন্ত একটা গ্রিড লাইন নেব, মানে আমার একটা প্রজেক্ট এরকম আছে বিধায় আমি ওইভাবে দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো এভাবে গ্রিড লাইন টানতে পারবেন। ওকে, টানার পরে এখন হচ্ছে যে এই যে ভার্টিক্যালি গ্রিড লাইন গুলো এখন আমরা টানবো, ঠিক আছে, এই যে কনস্ট্রাকশন লাইন দেওয়াই আছে, আমরা এখন ভার্টিক্যালি গ্রিড লাইন গুলো টানবো। এখন কথা হচ্ছে যে এই পর্যন্ত গ্রিড লাইন আমার, এই গ্রিড লাইন গুলো এই পর্যন্ত আসবে, ঠিক আছে, তারপরে এখান থেকে আবার একটা এক্সট্রা গ্রিড লাইন যাবে, ঠিক আছে। তো এর জন্য আমি হচ্ছে যে এই গ্রিড লাইন গুলো টেনে নিব, ঠিক আছে, এই গ্রিড লাইন গুলো টেনে নিব। তো এর জন্য মডেলিং এ গিয়ে আবার এডিট গ্রিড লাইন করলাম, করার পরে যে পর্যন্ত দেখাচ্ছে ওই পর্যন্ত, অর্থাৎ আমার যে আছে কনস্ট্রাকশন লাইন আছে, কনস্ট্রাকশন লাইন থেকে এই গ্রিড লাইন টানতে হবে, বা আমি গ্রিড লাইন গুলো টানলাম। এটা না করে আমরা এটা করতে পারি, তাহলে আর একটু শর্ট হয়ে যাবে। ওকে, তাহলে আরেকবার, হুম, এই পর্যন্ত হয়ে গেল না, তাহলে এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আবার নতুন করে নেব, তাহলে গ্রিড লাইন গুলো শর্ট দেখাবে। বিষয়টা আমি পরে আপনাকে বুঝিয়ে বলতেছি যে আমরা এইখান থেকে এইখানে নিলে সুবিধা কি পাবো, অন্যান্য গ্রিডের সাথে তখন মিল থাকবে। আর কনস্ট্রাকশন লাইন পর্যন্ত যদি নিই তাহলে এটা মিল থাকবে না। ওকে, তাহলে এটা হয়ে গেল। আর এখানকার গ্রিড লাইনটা হবে এই যে এখান থেকে এইটুকু। ওকে, তো এটা নেওয়ার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এই হচ্ছে যে হরিজন্টাল গ্রিড লাইন গুলো আগে আমাকে নিয়ে নিতে হবে। তো এটা আমি আগে নিয়ে নিলাম। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে এখন এখান থেকে যেটা নিতে চাইলাম সেটা নেব, ঠিক আছে। এখন এই যে এই সেন্টার থেকে এই পর্যন্ত নেব, এটা সেন্টার পর্যন্ত। এটা কারণ হলো যে এইখানে যে বিল্ডিংটা আছে আমার, এটা হচ্ছে যে এইটা বরাবর, অর্থাৎ এটা রিজ লাইন হবে এদিক দিয়ে, ঠিক আছে। আর বাকিগুলো রিজ লাইন হবে এই যে এটা, এই যে এটা, ঠিক আছে। এইটা কিন্তু এত দূর পর্যন্ত আসবে না, ঠিক আছে। তাহলে এটা আমরা ডিলিট করে দিয়ে আবার নতুন করে নেব। মডেলিং এ গিয়ে এখান থেকে এইটা এই পর্যন্ত আসবে, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে এটা এই পর্যন্ত দিয়ে দিতে পারি, এটা হচ্ছে যে টোটাল এই পর্যন্ত দিয়ে দিতে পারি, কিন্তু আমরা এটা দিচ্ছি না আর কি, দেখানোর জন্য। ওকে, এখন আপনাদের কাছে হয়তো হিজিবিজি লাগতেছে বা অন্যরকম লাগতেছে বিষয়টা, হ্যাঁ। তো আচ্ছা, এখানে যে গ্রিড লাইন আছে এটা আমরা একটু এক্সটেন্ড করে এই পর্যন্ত দিয়ে দেবো, বা এই যে এই পর্যন্ত দিয়ে দেবো, ঠিক আছে, যতটুকু পর্যন্ত যায়। তো আবার মডেলিং এ যাব, মডেলিং এ এডিট গ্রিড লাইন, তারপরে এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা এখানে দিয়ে দিই, বিষয়টা খারাপ হয় না। তো এখানে আপনার আপনার ইচ্ছা মতো গ্রিড লাইন আপনি টানতে পারবেন, ঠিক আছে। আমি এটা দেখাই দিলাম জাস্ট একটা মডেল। ওকে, তো এখন আমরা কনস্ট্রাকশন লাইন গুলো উঠাই দেবো, কনস্ট্রাকশন লাইন গুলো জাস্ট আমরা ডিলিট করে দেবো। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে এখন আসবে, বাকি যেগুলো কনস্ট্রাকশন লাইন আছে আমরা ওগুলো রাখতে দিলাম বা রেখে দিলাম। ওকে, তো এখন আমরা যে কাজটা করবো নাম্বারিং, ঠিক আছে। এখন সবগুলো ইন্ডিভিজুয়াল আছে, ঠিক আছে। এই যে এখানে যে দেখেন শর্ট আছে, ঠিক আছে, এটা টোটাল, কিন্তু এটা শর্ট, আমরা এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমরা আবার নতুন করে নাম্বারিং করবো, এখানে যতগুলো শর্ট আছে সবগুলো ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়ে আবার নতুন করে নাম্বারিং করবো। তার কারণ আমার এই শর্ট গুলোর এখন আর দরকার নাই, ঠিক আছে। একটা যদিও দরকার আছে, এটা থাকলো। আচ্ছা, এখন দুইটা আছে, এখন করবো নাম্বারিং, ঠিক আছে।
নাম্বারিং করার জন্য এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এই যে এখানে দেখেন লেভেল লেখা আছে, লেভেলের এই জায়গায় আপনি যে মার্কটা দিবেন ওইটাই আপনার হচ্ছে যে ওই গ্রিডের নাম্বারিং চলে আসবে। এখানে এ দিছি, এখানে এ চলে আসছে, ঠিক আছে, এটা এ না, এ যেহেতু অলরেডি আছে তাহলে এখানে আমরা 1 নাম্বার দেব। ওকে, 1 নাম্বার চলে আসছে। তারপরটাতে এখানে দিব 2 নাম্বার। এখানে আপনি যে মার্ক দিবেন এখানে সেই মার্কই চলে আসবে, ঠিক আছে। এখানে 3 নাম্বার দিলাম। তো এইগুলো হচ্ছে যে এখন আপনি ম্যানুয়ালি করে নিতে পারবেন। বিষয়টা বুঝতে পারতেছেন যে আপনি নাম্বারিং কিভাবে করবেন, বিশেষ করে গ্রিড লাইনে নাম্বারিং কিভাবে করবেন। আর এদিকে যদি করেন এ বি, এটাতে ডাবল ক্লিক করে এখানে দিয়ে দিবেন সি, ঠিক আছে। এভাবে আপনি যে গ্রিড লাইন যেভাবে নাম্বারিং চান আপনি সেভাবে নাম্বারিং করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়াতে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যদি নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকন বাটন অন করে রাখবেন। আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে এসে আমরা ভিডিওস আপনার হচ্ছে যে টেকলা রিলেটেড অনেকগুলো ভিডিও পাবেন যেগুলো আশা করি আপনার টেকলা শিখতে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।